আসসালামু আলাইকুম। এ টু জেড আর্নিং পয়েন্টে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নতুন একটা পিটিসি সাইট নিয়ে হাজির হয়েছি। যে পিটিসি সাইট এখনও লঞ্চ করিনি। জানুয়ারি মাসের 8 তারিখে এটা লঞ্চ করবে। তো আশা রাখছি এটা খুবই ভালো মানের একটা পিটিসি সাইট হবে এবং যারা অ্যাকচুয়ালি কাজ করতে চান, অনলাইনে আর্নিং করতে চান, তাদের জন্য একটা বেস্ট সাইট হবে এবং আশা রাখছি এটা একটা ট্রাস্টেড পিটিসি সাইট হবে। তো আমি অনেক আগে এটা টিউটোরিয়াল দিতে পারতাম, আমি অনেক আগে অ্যাকাউন্ট খুলেছি, বাট আমি এটা দিইনি কারণ এই সাইট সম্পর্কে আমি আরও খোঁজ খবর নিয়ে অনলাইনে অনেক দেখাদেখির পরে আমি সাইটটা সম্পর্কে দিতেছি। অনেক আগে দিলে হয়তো কি যে এটা আসলে অ্যাকচুয়ালি ট্রাস্টেড কিনা, তো এখনও লঞ্চ করিনি, তারপরেও ট্রাস্টেড আশা করতেছি কারণ এই টাইপের সাইটগুলো অনেক ট্রাস্টেড হয়। তো আপনারা কী করবেন, আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে আপনি ক্লিক করলে আপনাকে এই সাইটটা নিয়ে যাবে। সাইটটার নাম ফ্লেক্সিবল বাক্স। এটা খুবই চমৎকার একটা সাইট। তো এটা যে সুযোগ সুবিধা দিচ্ছে আসলে খুবই চমকপ্রদ এবং যারা অনলাইনে কাজ করেন, অনলাইনে আর্নিং করেন, তাদের জন্য আসলে বেস্ট পিটিসি সাইট হবে, আমি এটা আশা রাখছি। কারণ যারা পেড ভাইডে কাজ করেন হয়তো বা অনেক কম প্রফিট দেয়, বাট মোস্ট ট্রাস্টেড পিটিসি সাইটের মধ্যে পেড বার্ড অন্যতম। তো আমিও আশা রাখছি যে ফ্লেক্সিবল বাক্স আপনাদের মোস্ট পিটিসি সাইটের মধ্যে অন্যতম একটা সাইট হবে। তো এটা আপনার আপাতত কিছু করা লাগবে না, আপাতত আপনি অ্যাকাউন্ট খুলে রাখবেন। তো এরা কী সুবিধা দিচ্ছে আমি একটু শর্টকাটে বলে রাখতে চাই। এরা ভিআইপি রেফারেল দিচ্ছে। আপনি দেখেন যেগুলো আপনার ডাইরেক্ট রেফারেল হবে সব ভিআইপি রেফারেল দিচ্ছে। 155% প্রফিট অন অ্যাড প্যাকের ওপরে 155% প্রফিট। আপনি $1 ইনভেস্ট করলে আপনি 55% প্রফিট পাবেন, মানে $1.55 পাবেন রিটার্ন। এবং ভিআইপি যে রেফারেলগুলো দিচ্ছে এগুলো দেখেন অ্যাক্টিভ রেফারেল দিচ্ছে। মিনিমাম আপনি $1 দিয়ে অ্যাড প্যাক কিনতে পারবেন। তারপরে লো ভ্যালু আপনি আপগ্রেড করতে পারবেন। লো ভ্যালুতে মিনিমাম উইথড্র আপনি $2 করতে পারবেন এখান থেকে। তারপরে এবং বোনাস অ্যাড পয়েন্ট পাবেন। এই সাইটটা আপনার লাইক অ্যাজ টেলক্লিক্স, লাইক অ্যাজ পেড ভার্ড, যারা পেড ভার্ডে কাজ করছেন, টেলক্লিক্সে কাজ করছেন, লাইক অ্যাজ এই টাইপের হবে। তো আপাতত আমি কাজ বিষয়ে কিছুই বলতে পারবো না কারণ এখন এরা কাজ শুরু করেনি। তো জানুয়ারির 8 তারিখে কাজ শুরু করবে, তখন আমি আপনাদের কাজের বিষয়ে ডিটেলস দেখাবো। তো আমি এই সাইটটা সম্পর্কে একটু দেখি যে গুণাগুণগুলো আসলে একটা পিটিসি সাইটের দরকার আছে। আশা রাখা যায় যে সব গুণাগুণই এই সাইটগুলোর মধ্যে আছে, যেগুলো ট্রাস্টেড সাইট, যেমন মাই পেইং অ্যাড, পেইং ক্রাফট অ্যাড। এটা আসলে খুবই ট্রাস্টেড কয়েকটা সাইট, যেমন পেড ভার্ড। তো এটাও আশা করি ট্রাস্টেড হবে। তো আপনার ইচ্ছা করলে কাজ করতে পারেন। আমি বলবো যে অবশ্যই কাজ করেন, ইনভেস্ট না করে কাজ করেন। ইনভেস্ট করার আগে অন্তত 5 দিন দেখেন যে আমি কোথায় কাজ করতেছি, তারা কি প্রফিট আমাকে দিতেছে। তো আশা করব আপনারা আমার যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে সেটার মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন আর আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। তো এখানে আমি যাই দেখি কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন, ওপেন করতে পারবেন। ওপেন করতে হলে আপনাদের প্রথমে যা করা লাগবে, আমার অ্যাকাউন্টটা মনে হয় ওপেন আছে, আমি লগ আউট করি তাহলে আপনারা বুঝতে পারবেন। লগ আউট হয়ে গেছে। প্রথমে আপনাদের যেটা করতে হবে, আপনারা যদি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে যান, প্রথমে আপনার এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনাকে জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন, ডান সাইডে যে কোনারটা আছে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো অ্যাকাউন্ট খোলা খুবই সহজ, অন্যান্য পিটিসি সাইডে যেরকমভাবে অ্যাকাউন্ট খোলেন সেম টু সেম অ্যাকাউন্ট খুলবেন, কোনো সমস্যা হবে না আশা করি। তো এখানে আপনি এখানে ইউজার নেম চাচ্ছে, আপনি একটা ইউজার নেম দেবেন, যে আমরা ধরি টেস্ট 786, এরকম একটা ইউনিক কোড বা সংখ্যা আপনি নামের পাশে বসাবেন ইউজার নেমের ক্ষেত্রে। তারপরে আপনি আপনার যে ইমেল অ্যাড্রেস আছে, ধরা যাক test@gmail.com। আর এখানে যে পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি আপনাদের বলে রাখি, আপনারা একটা খাতা নেবেন, একটা খাতা অথবা কম্পিউটারে যে আপনার নোটপ্যাড আছে, নোটপ্যাডে এই নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এখানে আপনি লিখবেন যে ফ্ল্যাক্সি বাক্স, আমি শর্টকাটে লিখি ফ্ল্যাক্সি। এটি ওপেন করে আপনার এখানে একটা নোট ডাউন করে রাখবেন, যাতে ভবিষ্যতে ভুলে গেলে যদি আপনি ভুলে যান
যাতে এর মাধ্যমে আপনি আবার রিকভারি করতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকগুলো সাইট থাকে, অনেকগুলো পিটিসি সাইটে কাজ করি, তখন আমরা আসলে ভুলে যাই পাসওয়ার্ড কোথায় কোনটা দিছিলাম। আবার অনেক সময় ইউনিক পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে, যেমন আমি যদি ধরি যে টেস্ট 1 2 3 ডবল হ্যাশ তারপর ডলার চিহ্ন, এই টাইপের যদি ইউনিক সংখ্যা দেন এবং যদি আপনি শেষে দেন যে TEST, এরকম যদি আপনি একটা পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ডটা ইউনিক হবে এবং অনেক স্ট্রেংথ হবে। আপনার কোনো স্থানে এই পাসওয়ার্ডটা রিজেক্ট করার ক্ষমতা রাখে না। তো এই টাইপের পাসওয়ার্ড দিলে কী হবে, আপনার পাসওয়ার্ডটা সহজে নষ্ট হবে না। তো এই টাইপের পাসওয়ার্ড ব্যবহার করলে আপনি সহজে অ্যাকাউন্টটাকে ধরে রাখতে পারবেন। তো আশা করি এই টাইপের পাসওয়ার্ড দিবেন যাতে আপনাদের জন্য সুবিধা হয় এবং পাসওয়ার্ডটার যাতে স্ট্রেংথ থাকে, এবং এরকম একটা নোটপ্যাডে লিখে রাখবেন যাতে আপনাদের অ্যাকাউন্টে যদি পরবর্তীতে ভুলে যান যাতে করতে পারেন, মনে করে রাখতে পারেন। তো জাস্ট ডেস্কটপে সেভ না করে আপনি একটা ফাইলে সেভ করে রাখবেন, কারণ ডেস্কটপে উইন্ডোজ দেওয়ার পর এটা মুছে যায় আর কি। তো আমি আসলে রেজিস্টারে যাই, যে কীভাবে রেজিস্টার করতে হবে আমি কেটে দিই, ডোন্ট সেভ। রেজিস্টারে যান, এখানে আপনার পাসওয়ার্ড আপনি এবার দিবেন, আবার সেম পাসওয়ার্ড এখানে দেওয়া লাগবে, এবং এই যে চিহ্নটা আছে আই এগ্রি উইথ দ্য টার্ম, এই চিহ্নটা যদি এরকম থাকে, যদি না থাকে অবশ্যই দিয়ে রাখবেন। এখানে ফিক্সড অবশ্যই ফিক্সড আছে, অন্য সাইটে ফিক্সড থাকে না, দিয়ে নিতে হয়। তো এখানে দিয়ে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, জাস্ট এতটুকুই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো তার পরবর্তীতে কী করবেন, যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর আপনি আবার পুনরায় লগ ইন করবেন, তো লগ ইন করতে পারবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি আপনাকে দেখাই যে কীভাবে আমি লগ ইন করবো। আর যদি অ্যাকাউন্ট হওয়ার পর আপনি এখান থেকে লগ ইন বাটনে যাবেন, গিয়ে এখানে আমার যেহেতু আছে দিয়ে লগ ইন করলে হয়তো বা 2-1 সেকেন্ড হয়তো সময় নেবে, আমার ইন্টারফেস চলে আসছে। তো এখানে আপনি প্রথমে কিছুই পাবেন না, কোনো কাজ করার ওয়ে পাবেন না, কিচ্ছু পাবেন না। 8 তারিখের আগ পর্যন্ত আমার যেখানে ব্যালেন্স 0 দেখাচ্ছে, 200 ব্যাপ দিছে, আমার শুরুতে 200 ব্যাপ দিছে, এবং ভিআইপি রেফারেল যদি হয় সেক্ষেত্রে 400 ব্যাপ দিবে। পার্সেস ব্যালেন্স 0, লেভেল 0, যেহেতু আমি কাজই করি না আমার লেভেলে প্রশ্ন আসে না, তো সবই 0। তো আপনারা প্রথমে অ্যাকাউন্ট খুলে জাস্ট রেখে দিবেন অন্তত 8 তারিখ পর্যন্ত। তারপর যখন আপনার 8 তারিখের পরে অ্যাকাউন্টটা লঞ্চ করবে, তখন অবশ্যই আমি আপনাদের এই কাজের ব্যাপারে ডিটেলস জানাবো। আর তার আগে যেটা করবেন সেটা হলো যে ব্যানারে যাবেন, ব্যানার আগে আমি আপনার সেটিংটা দেখাই দিই। সেটিংয়ে যাবেন, এখানে আপনার যে ফুল নেম আছে, ফুল নেমটা দিবেন। আমি যেহেতু টিউটোরিয়াল করতেছি ওই জন্য ফুল নেমটা দিইনি, ফুল নেমটা দিবেন। আপনার ইউজার নেমটা দেওয়া থাকবে, ইমেল দেওয়া থাকবে, অ্যাকাউন্ট পাসওয়ার্ড, পেজ অ্যাকাউন্ট, পারফেক্ট মানে অ্যাকাউন্ট, বিটকয়েন অ্যাড্রেস, যেটা খুশি দিয়ে অ্যাকাউন্ট কমপ্লিট করে আপডেট করবেন। তারপরে ব্যানারে যাবেন। ব্যানারে গিয়ে যেটা করবেন সেটা হলো যে অবশ্যই আপনার যে রেফারেল লিঙ্কটা আছে এটার মাধ্যমে প্রচারণার একটা চেষ্টা করবে, যে অন্য সাইটের মাধ্যমে যে প্রচারটা হয়, যত রেফারেল হবে আপনার কাজের গতি তত বাড়বে, আপনার আর্নিং তত বাড়বে, এবং আপনারা তত স্মুথলি কাজ করতে পারবেন, এবং কাজের একটা গতি থাকবে যে আমার এতগুলো রেফারেল আছে, আমি এতগুলো রেফারেল নিয়ে কাজ করতেছি, এবং এটা দিয়ে একটা ভালো আর্নিং হবে আপনার আশা করা যায়। তো এখানে ব্যানার ট্যানার সব কিছুই আছে। তো আপনি এটা নিয়ে জাস্ট যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু কপি পেস্ট করে ব্যবহার করবেন। আর আমি আরেকটা জিনিস আপনাদের দেখাবো, যার মাধ্যমে আসলে টিউটোরিয়ালটি করা। আপনি এখানে যাবেন, হোমে যাবেন, হোমে গিয়ে দেখবেন যে অনেকেই একটু লোডিং নিচ্ছে, হয়তো বা একটু সময় নেবে। তো অনেকে রেফারেল নিয়ে বলে যে এখানে যে রেফারেল আমি দেখাবো আপনাদের, যে রেফারেলের যে লিস্ট আছে এই লিস্টটা বলে অনেকেই ইনভেস্ট করে। তো যদি ইনভেস্ট করেই যদি রেফারেল করতো, তাহলে এখানে এখনও কাজই শুরু হয়নি, এখানে কোনো ইনভেস্ট নেই, রিসেন্ট ডিপোজিটার 0, সে কোনো ডিপোজিটই করেনি, তাহলে সে কীভাবে সে রেফারেলে নাম্বার 1-এ আছে। তো এটা আসলে ভুয়া কথা, যেগুলো যারা বলে যে রেফারেল ডিপোজিট করে রেফারেল করে, এগুলো আসলে ভুয়া কথা। তো আশা করি 8ই জানুয়ারি আপনাদের সাথে আবারও নতুন এই টিউটোরিয়াল নিয়ে হাজির হব, কাজ বিষয় সম্পর্কে জানাবো। আজ এ পর্যন্তই। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন টিউটোরিয়ালের জন্য, নতুন কাজের